আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন এই ধরনের কার্টুন অ্যানিমেশনের ছবিগুলো কিন্তু ফেসবুকে ব্যাপক ভাইরাল। এই ছবিগুলো মানুষের এত বেশি ভালো লাগছে যে সবাই কিন্তু ফেসবুকে এই ছবিগুলো পোস্ট করতেছে। আপনিও পারবেন। তো চলুন কিভাবে করতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিই। এই জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। এরপর নিচে দেখুন সার্চ বক্স আছে, এই সার্চ বক্সের পরে সিম্পল একটা আমি টাচ করে দিব। এরপর উপরে দেখুন সার্চ অ্যাপ অ্যান্ড গেমস, এখানে টাচ করব। GROK AI, গ্রোক এআই, এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এটা লিখে কিন্তু প্লে স্টোরে গিয়ে সার্চ করে দিবেন। এরপর এখানে নিচেই দেখুন গ্রোক এআই, এই যে অ্যাপসটা, এই লোগোটা আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখুন। এই যে লোগোটা ভালো করে আপনারা খেয়াল করে দেখুন। এই লোগোটা দেখে আপনারা জাস্ট অ্যাপসটাকে সরাসরি এখান থেকে ইনস্টল করে নেবেন। তা আমি দেখুন এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করার পর সরাসরি এখান থেকে ওপেন করে দিবেন। তো আমি দেখুন এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো এখানে ওপেন করার পর দেখুন এখানে তিনটে জিনিস দিয়ে কিন্তু আপনারা চাইলে এই অ্যাপসটার ভিতরে আপনারা লগ ইন করতে পারবেন। এক হচ্ছে এক্সআই অ্যাকাউন্ট দিয়ে, আর হচ্ছে আপনার যে ইমেইল অ্যাকাউন্টটা দিয়ে আপনি ইউটিউব এবং প্লে স্টোরটা ব্যবহার করতেছেন সেটা দিয়ে লগ ইন করতে পারেন, অথবা নতুন কোনো ইমেল ক্রিয়েট করেও করতে পারেন। এখানে যে অপশানগুলো আছে এখান থেকে সহজভাবে আপনারা করতে পারবেন। সব থেকে 2 নম্বর যে অপশানটা আছে দেখুন, কন্টিনিউ উইথ গুগল, এই অপশানটার পরে আপনার সিম্পল একটা টাচ করে দিবেন। এবার জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিন্তু দেখুন এখানে কিন্তু আপনার ইমেইল অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে, বলতে চাচ্ছে যে এই ইমেইল অ্যাকাউন্টটা দিয়ে কি আপনি এখানে একটা লগ ইন করতে চান এই অ্যাপসটা। তো আপনার মোবাইলে যদি দুটো মেইল বা তিনটে মেইল অ্যাড করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো তিনটে মেইল শো করবে। আমার এখানে একটা মেইল দেওয়া, যার কারণে একটা মেইল শো করতেছে। তো এখান থেকে আপনারা পছন্দ মতো যে কোনো একটা মেইল দিয়ে আপনারা কন্টিনিউ করবেন। তো এখানে দেখুন আমি কন্টিনিউ উইথ, আমার মেইল অ্যাড্রেসের নামটা শো করতেছে, আমি জাস্ট এখান থেকে সরাসরি এখান থেকে কন্টিনিউ করে দিলাম। তো দেখুন সাইন ইন হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর নিচেই দেখুন এখানে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে পরে সিম্পল একটা টাচ করে দিবেন। এরপর এখানে দেখুন 2 নম্বর অপশন ফটোস, ফটোসের পরে আপনারা একটা টাচ করে দিবেন। এবার কিন্তু আপনার গ্যালারিটা শো করতেছে। এবার আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দেখুন আমার পছন্দ মতো একটা ছবি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ছবিটা দেওয়ার পর নিচেই দেখুন অ্যাড নামে একটা অপশন রয়েছে, এই অ্যাডের পর একটা টাচ করব। এরপর নিচেই দেখুন আস্ক এনিথিং, এইখানে আপনার ছবিটা সম্পর্কে কিছু লিখতে হবে। তো এখানে আসার পর জাস্ট সিম্পলি আপনারা দেখুন কনভার্ট দ্য ইমেজ টু স্টুডিও গিবলি স্টাইল, জাস্ট এটা আপনার টাইপ করে দিবেন। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জাস্ট এই লেখাটা লেখার পর নিচেই দেখুন অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নের পর একটা টাচ করবেন। এবার হচ্ছে আপনার এখানে জন্ম তারিখটা দিতে হবে, যে আপনার জন্ম তারিখ আনুমানিক একটা দিলেও সমস্যা নাই। আমার জন্ম তারিখ আমি 2000ই থাক। এরপর কন্টিনিউতে টাচ করলাম। এবার কিন্তু আমার ছবিটা কনভার্ট হয়ে যাবে। ও মাই গড, দেখুন আমার ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে কনভার্ট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু একটা লুক চলে আসতেছে। জাস্ট কিছুক্ষণ কিন্তু এখানে ওয়েট করতে হবে। উপরে যে ছবিটা, ওই ছবিটার সাথে দেখুন সম্পূর্ণ মিল আছে। আমি লাল পাঞ্জাবি পরছি, মাথায় কালো টুপি, এইখানেও দেখুন লাল পাঞ্জাবি কালো টুপি। এবার হচ্ছে ছবিটা কনভার্ট হয়ে যাওয়ার পর সরাসরি আপনারা ছবিটার পর একটা টাচ করবেন। তো আমি দেখুন টাচ করলাম। দেখুন সম্পূর্ণ সুন্দর একটা লুক কিন্তু চলে আসছে ছবিটায়। এবার হচ্ছে আমি এই ছবিটাকে সেভ করব। তো সেভ করার জন্য উপরে দেখুন 3 ডট বাটন রয়েছে, এই 3 ডট বাটনের উপরে টাচ করলাম। এরপর সেভের পরে টাচ করলাম। ডাউনলোড স্টার্টেড, এটা কিন্তু সেভ হচ্ছে। অবশেষে ছবিটা দেখুন সেভ হয়ে কিন্তু অটোমেটিক্যালি গ্যালারিতে চলে আসছে। ভিডিওতে বুঝতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।